নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 8 জানুয়ারি সোমবার, এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকেই ওয়েদারটা আবার মেঘলা মেঘলা, আর তার সাথে বেশ ভালো হাওয়া দিচ্ছে। কিছুক্ষণ আগে পর্যন্ত চারিদিকটা কুয়াশায় এতটাই ঢাকা ছিল আর এতটাই মেঘলা ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি নামলো বলে। অন্যান্য দিন মানে অন্যান্য 2-3 দিন এই 9:30 10টার দিকে হালকা হালকা রোদ উঠছিল, আজকে তো সেই রোদটুকুও ওঠেনি। ছাদে জামা কাপড় মেলে দিয়েছি ঠিকই, ওই হাওয়াতে যেটুকু শোকাবে শোকাক। মা কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো। আসলে মায়ের হাতের যে আঙুলটা, বুড়ো আঙুলটা যে কেটে গেছিলো, সেই আঙুলটা বেশ ভালো কষ্ট দিচ্ছে। কালকে সারা রাতও মা যন্ত্রণায় বেশ ভালোই কষ্ট পেয়েছে। মেডিসিন খেয়েছে, তারপর হালকা গরম জলেও শ্যাক করেছে, কিন্তু তবু যন্ত্রণা করছে। আমার সকালের সমস্ত কাজ প্রায় কমপ্লিট। এখন নিচে গিয়ে তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানাবো আর তুলতুলকে ঘুম থেকে ওঠাবো। ছাদে জামা কাপড় মেলে নিচে এসে তুলতুলের জন্য ব্রেকফাস্ট বানিয়ে ওকে ঘুম থেকে তুলে ওর প্রতিদিনের কাজকর্ম যা থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আর মা এখন স্নান সেরে পুজো করছে। আর আজকে সকালবেলা বাড়ির উপর থেকে এক সবজিওয়ালার দাদার কাছ থেকে এই বেগুনগুলো নিলাম, 1 কেজি মতন আছে। আসলে আমাদের বাড়িতে এই শীতকালে বেগুনটা খুব খাওয়া হয়। বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুনের চচ্চড়ি, আলু বেগুন বড়ি দিয়ে ঝোল খুবই খাওয়া হয়। তাই নিয়ে নিলাম। এবার রকের জন্য খাবারটা বসিয়ে দেবো, তাই এই সবজিপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছি। এগুলো সব কাটবো, কেটে কুটে নেব। কি কি চলো ওদিকে চলো। এটা কিসের চাবি? আলমারির না? দেখো দেখো। ওদিকে রকির খাবারটা বসিয়ে মাকে আজকে দুপুরে রান্নার সবজিপত্রগুলো কেটে কুটে সব গুছিয়ে দিয়ে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। মুড়ি আর গতকাল সকালে যে আলুর তরকারিটা ছিল সেই তরকারি, আর গতকাল রাতে মা যে জিলিপিটা এনেছিল সেই জিলিপি। কি হয়েছে গন্টু? তুই নাম নাম নাম, ওখান থেকে নাম, শিগগির নাম। না কেন? এখন বাজে 1:45 আর আমি ব্রেকফাস্ট সেরে আগে তুলতুলকে তেল মালিশ করে দিয়েছিলাম। আর তারপরে কিছু বাসন কুসন ছিল সেগুলো মাজলাম, জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিলাম। তারপর নিচে এসে ওকে স্নান ধান করিয়ে রেডি করে একটু মোসাম্বি লেবুর রস খাইয়ে দিয়েছি। আর রকের খাবারটাও ঠান্ডা করতে দিয়েছি, প্রায় ঠান্ডা হয়ে গেছে। আর মা রান্না বান্না এদিকে প্রায় কমপ্লিট। ওই খোকা ইলিশ মাছটা বেগুন দিয়ে করছে, তো ওটা হলেই হয়ে যাবে। এখানে আছে ভাত, আর এখানে আছে ওই বড়ি, আলু, বেগুন, ফুলকপি, সিম এই সব দিয়ে একটা রসা। আর সেদিনকে চাটনিটা মা আজকে আবার একটু ঠিকঠাক করলো, মানে একটু মিষ্টিটা কম হয়ে গেছিলো, মিষ্টি টিষ্টি দিল, একটু মশলা টশলা দিল। আর এখন রকিকে খেতে দিয়ে দেব, তারপরে আমি স্নান ধানটা সারবো আর একটু জল আনবো। এখন বাজে 2:05 আর প্রতিদিনের মতন আজকেও মা সময় মতন লাঞ্চ সেরে রেডি হয়ে কিছুক্ষণ আগে ডিউটিতে বেরোলেন। আর মা থাকতে থাকতেই আমি গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে স্নানটাও সেরে নিয়েছিলাম। আর এখানে এখন তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, সব রকম সবজি দিয়ে মুসুরির ডালে খিচুড়ি আর তার সাথে একটা মাছ ভাজা। এখন বাজে 3:05। তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিচের কিছু কাজকর্ম ছিল সেগুলো সব সেরে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে। তবে 2 দিন ধরে দেখছি তুলতুল লাঞ্চের পর একদম ঘুমাতে চাইছে না। কালকেও ঘুমাতে চাইছিল না, আর আজকেও খুব কষ্টে সৃষ্টে ওকে ঘুম পাড়ালাম। এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তাই তুলে ভাঁজ করে নিয়েছি। আর এগুলো শোকায়নি, এগুলো নিচে গিয়ে মেলে দিতে হবে। জলটা ঝরে গেছে,
আর হালকা হালকা শুকিয়েছে। তবে আজকে সকাল থেকে যেমন ওয়েদার ছিল, ভাবতেও পারিনি যে ও কটা জামা কাপড়ও শোকাবে, মানে এতটাই মেঘলা ছিল। ওই 11:30 পৌনে 12টা নাগাদ একটু হালকা হালকা রোদ উঠলো। এখনও হালকা রোদ আছে, কিন্তু রোদের জোরই নেই। এখন ওই ব্যালকনিতে, তারপর রেলিংয়ে, এগুলোতে জামা কাপড়গুলো দিতে হবে, তবেই যদি শোকায়। আর না হলে আবার কালকে সকালবেলা ছাদে আরেকবার দিয়ে দেব। ছাদ থেকে জামা কাপড় তুলে উপরে ঘরে দরজা জানলাগুলো সব বন্ধ করলাম। আর ওই ভিজে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো সব ব্যালকনি আর রেলিংয়ে মেলে দিয়েছি। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, রুটি, পাঁচমিশালি সবজি আর খোকা ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে, আর টমেটোর চাটনি। এখন বাজে 4টে, আর আমি লাঞ্চ সেরে, লাঞ্চের পর প্রতিদিনের আমার যে 2-1টা কাজ থাকে সেগুলো সব করে এই সবেমাত্র ঘরে আসলাম। তুলতুল ঘুম থেকে উঠে গেছে ঠিকই, এখন ঘুম পাড়ালে আবার ঘুমিয়ে যাবে। লাইটটা অফ করে দিয়ে ঘুম পাড়াই আগে। গুড ইভিনিং, এখন বাজে 8টা 5। আর তখন আমি লাঞ্চ সেরে, লাঞ্চের পর প্রতিদিনের যে 2-1টা আমার কাজ থাকে সেগুলো সব করে ঘরে গিয়ে দেখি তুলতুল ঘুম থেকে উঠে গেছে। তো ঝটপট লাইটটা অফ করে আবার তুলতুলকে নিয়ে শুলাম। তো শোয়ার 5-10 মিনিটের মধ্যে ও ঘুমিয়েও পড়েছিল, আর তার কিছুক্ষণ পর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি ওই ঘুম থেকে 5:30 নাগাদ উঠলাম। উঠে আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে সন্ধে দিলাম, তুলতুলের জন্য দুধটুকু গরম করে রাখলাম। আর তুলতুল আজকে 6:15-20 নাগাদ ঘুম থেকে উঠেছে। ওঠার পর ওকে দুধ খাইয়ে দিলাম, আর তার কিছুক্ষণ পর ওর প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব করে দিলাম, দিয়ে এতক্ষণ ওর সাথে খেলা করছিলাম। তারপর এখন ওকে একটু শুকনো মুড়ি দিলাম, ওই মুড়ি খাচ্ছে আর বসে বসে একটু টিভি দেখছে। টিভিটা চালিয়ে দিলাম। আর এদিকে আমি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। রাতের রান্না তো সেরকম কিছুই হবে না, বেগুন ভাজবো আর রুটি। ওবেলার ভাত আছে, 1 পিস মাছ দিয়ে বেগুনের ঝোল আছে, তারপর চাটনিটা একটু বেশি করেই করা হয়েছিল যাতে 3-4 দিন চলে যায়। তো চাটনি তো রয়েছেই। দুপুরে রান্নাটা আমি মাকে বলেছিলাম যে আমি করছি, কারণ মায়ের আঙুলটা কেটে যাওয়ার জন্য একটু কষ্টই হচ্ছিল। কিন্তু মা বললেন যে তুই গুছিয়ে দে, আমিই করছি। আসলে মা একটু তেল ঝাল মশলা সব একটু কম দিয়েই করে, আর আমি অতটা পারি না। একদম যে পারি না বলবো না, কিন্তু মায়ের মতন টেস্ট হয় না। তেল ঝাল কম দিয়ে অতটা মায়ের মতো টেস্ট আমি আনতে পারি না। আর সত্যি কথা বলতে আমি এখানে আসার পর রান্না খুব একটা করি না। গত বছর এসেছিলাম, তাই মা আমাকে করতে দেয় না, বলে ওখানে তো সবসময় আমি করি, খুব অসুবিধা না হলে আমি করি না। তো আজকে দেখলাম একটু করে রাখি এগুলো, কারণ এই ঠান্ডার মধ্যে আসবে, এসে আবার এই বেগুন ভাজবে, রুটি করবে, এসব করতেও তো অনেকটা দেরি হয়ে যাবে। আস্তে আস্তেই 9টা বেজে যায়। এখন বাজে 10টা 10, আর মার আজকে বাড়ি ফিরতে ফিরতে 9:30 বেজে গেছিলো। বা আসলো, হাত মুখ ধুলো, ড্রেস চেঞ্জ করলো, আমি মাকে একটু চা করে দিলাম। আর আজকেও মা একটু মিষ্টি নিয়ে এসেছে। যেখানে আছে ছানার জিলাপি, এখানে আছে নুনের গুড়ের রসগোল্লা, আর এখানে আছে রসমালাই। আর আমার তো 8:30টার মধ্যে রুটি, বেগুন ভাজা এগুলো সব হয়ে গেছিলো। এবার টুকুকে খাইয়ে দেব। মা একটু পরে খাবে, কিছুক্ষণ আগেই তো চা খেলো। এখন বাজে 11:30, আর আজকে আমাদের সকলের ডিনার সারতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ মা যেহেতু আজকে একটু দেরি করে বাড়ি ফিরেছিলেন। তারপর ডিনারের পর যে প্রতিদিনের টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে কিছুক্ষণ আগে আমরা ওপরের ঘরে আসলাম। আর এবার বলি, মা আজকে মানে মার বাড়ি ফিরতে আজকে কেন দেরি হলো। আসলে গতকালকে তো আমি চোখের ডাক্তার দেখাতে গেছিলাম,
ওখানে ডাক্তারবাবুকে দেখিয়ে ডাক্তার যে চোখের পাওয়ারটা দিয়েছিল সেটা মানে নিয়ে গিয়ে ওখানেই চশমা বানাতে দিয়েছিলাম। তো যাকে চশমা বানাতে দিয়েছিলাম উনি বলেই দিয়েছিলেন যে হয় আজকে দেবে না হলে আগামীকালকে দেবে। তো আজকে সন্ধ্যের দিকে মাকে ফোন করে উনি বলেছেন যে চশমা রেডি হয়ে গেছে, এসে যেন নিয়ে যায়। তাই মা ডিউটি সেরে আমার চশমাটা আনতে গেছিলেন। সেই কারণেই মার বাড়ি ফিরতে 9:30 9:40 বেজে গেছিলো। আর এই হলো আমার নতুন চশমা। এটা 1 বছর আগেই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু শুধুমাত্র নিজের গাফিলতিতে এতটা দেরি হলো। আজ নয় কাল, কাল নয় পরশু, কোনো না কোনো বাহানা। এই হলো ফ্রেম। এটা টোটাল খরচা হয়েছে, মা কত খরচা হয়েছে? 1500 টাকা নিয়েছে এটা বানাতে। ফ্রেমটার দাম কালকেই বলেছিল 550 টাকা, কি হ্যাঁ 550 টাকা মতন, আর বাদ বাকি তো ওই পাওয়ারের কাজটার জন্য। তবে হ্যাঁ, ডাক্তারবাবু তো বলেই দিয়েছিলেন যে প্রথম অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে। তো পরে দেখলাম একটু অসুবিধা হচ্ছে, কিন্তু যে সমস্যাটা ছিল যে দূরের জিনিসগুলো একদম দেখতে পাচ্ছিলাম না, মানে ঝাপসা লাগছিল, সেগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি। আবার কি না, এটা দেয়া যাবে না বাবা, এটা না, না শোনা না বাবা, মানিক আমার, এটা দেয়া যাবে না। চলো এবার শোবে, চলো শোবে, চলো। যাই হোক, এবার লাইট টাইট অফ করি। প্রতিদিনের যা এখন কাজ থাকে সেগুলো সব সারবো। তাই আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।